আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আমি তোমাদের গত ক্লাসে এই হিসাব করার অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমরা এই সমাধান অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা এবং একটি প্লেটের মূল্য আমাকে বের করতে বলেছে। দেখো 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা আমাকে বলে দিয়েছে এবং সেখান থেকে মাত্র একটি কাপের মূল্য আমাকে দিয়েছে এবং একটি প্লেটের মূল্য বের করতে বলেছে। অর্থাৎ আমি যদি এখানে 12টি প্লেট এবং 20টি কাপের যে একত্রিত মূল্য আছে সেখান থেকে শুধুমাত্র 20টি কাপের মূল্য বাদ দিতে পারি, অর্থাৎ বিয়োগ করতে পারি, তাহলে কি থাকবে? তাহলে থাকবে শুধুমাত্র 12টি প্লেটের মূল্য। এবং যদি আমি 12টি প্লেটের মূল্য বের করতে পারি, সেখান থেকে আমি খুব সহজেই একটি প্লেটের মূল্য বের করতে পারবো। চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমাকে বলে দিয়েছিল যে একটি কাপের মূল্য ১৪৫ টাকা। তাহলে 20টি কাপের মূল্য কত হবে? ১৪৫ গুণ ২০ টাকা এবং এটা গুণ করলে রেজাল্ট কত আসবে? ২,৯০০ টাকা। আমি তোমাদের গুণটি বুঝিয়ে দিচ্ছি। দেখো ৫ শূন্য শূন্য, ৪ শূন্য শূন্য, ১ শূন্য শূন্য, তারপর ২ দিয়ে গুণ করলে ৫ দুগুণে ১০, ১০ শূন্য, হাতে আছে ১, ৪ দুগুণে ৮ আর ১ ৯ এবং ২ একে ২, তারপর যোগ করলে ২,৯০০। এই গুণটা তোমরা এখানে করবে না, তোমরা রাফ অংশে করে এখানে উত্তরটা বসিয়ে দিবে। ঠিক আছে? তারপর দেখো আমি এখানে কি পেয়েছি, 20টি কাপের মূল্য আমি পেয়ে গিয়েছি। দেখো আমি তোমাদের বলেছিলাম যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে যদি আমি 20টি কাপের মূল্য বাদ দিই, থাকবে শুধু 12টি প্লেটের মূল্য। তাহলে দেখো 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে কত? ৩,৯২০ টাকা। আর আমি 20টি কাপের মূল্য কত বের করেছি? ২,৯০০ টাকা। সেখানে আমি লিখেছি যে 20টি কাপের মূল্য কত? ২,৯০০ টাকা। এখন আমি এই ৩,৯২০ টাকা থেকে ২,৯০০ টাকা বাদ দিব। তাহলে কত থাকবে? বিয়োগ যদি করি আমি, ০, ০, ২ এর ২, ৯, ৯ মিলে গেলে ০ এবং ৩ থেকে ২ চলে গেলে ১। তাহলে বিয়োগফল কত? ১,০২০ টাকা। এটা কিসের মূল্য? এটা 12টি প্লেটের মূল্য। কেন? কারণ 12টি প্লেট এবং 20টি কাপ, এই দুটো একত্র মূল্য থেকে আমি 20টি কাপের মূল্য বাদ দিয়েছি। তাহলে আমার শুধু বাকি আছে 12টি প্লেটের মূল্য। তাহলে এখানে কি বের হয়েছে? 12টি প্লেটের মূল্য ১,০২০ টাকা। এবার দেখো যে 12টি প্লেটের মূল্য যদি ১,০২০ টাকা হয়, তাহলে কি আমি একটি প্লেটের মূল্য বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো 12টি প্লেটের মূল্য ১,০২০ টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত হবে? অবশ্যই কম হবে, আর কম হলে ভাগ। সেজন্য ১,০২০ ভাগ ১২। চলো ভাগটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ১২ ভাগ ১,০২০, প্রথমে আমি কত ঘর নিব? ২ ঘর। তাহলে কত আসে? ১০। দেখো ১২ আর এখানে কত? ১০। ১০ কি ছোট হয়ে যাচ্ছে, তাই আমি আরো এক ঘর বাড়িয়ে নিব, ১০২। তাহলে যদি আমি ১০২ নেই, তাহলে ১২র সাথে কত গুণ করলে ১০২ অথবা এর চেয়ে ছোট কাছাকাছি কোনো সংখ্যা আসবে? এরকম সংখ্যা হচ্ছে ৮। আমি যদি ৮ নেই, তাহলে ৮ আর ১২ গুণ করলে কত আসবে? ৯৬, যেটি ১০২ থেকে ছোট। তাহলে ১০২ থেকে ৯৬ বিয়োগ করলে কম থাকবে? এখানে উপরে মনে মনে ১ অর্থাৎ ১২, ১২ থেকে ৬ বিয়োগ করলে ৬, এ ১ আসবে এখানে, তাহলে হবে ১০ এবং উপরে মনে মনে ১ ধরলে ১০ আর ১০ মিলে গেলে ০ এবং এই মনে মনে ১ এখানে আসবে, তাহলে ১ আর ১ মিলে গেলে ০, ০ বসাতে হয় না। তাহলে এখানে কত হলো? ৬ এবং উপর থেকে আমি ০ নামিয়ে আনলাম এখানে, তাহলে কত হলো? ৬০। আমরা ১২ নামতা পড়ি, তাহলে আমরা জানি ১২র সাথে ৫ গুণ করলে কত হয়? ৬০। ৫ ১২ ৬০। তাহলে যদি ৬০ থেকে ৬০ বিয়োগ করি, ০ আসবে। তাহলে ভাগফল কত? ৮৫। এই ভাগফলই আমার উত্তর, অর্থাৎ একটি প্লেটের সংখ্যা। তার মানে ১২টি প্লেটের মূল্য আমি পেয়েছিলাম ১,০২০ টাকা। সেখান থেকে একটি প্লেটের মূল্য আমি বের করেছি কত? ৮৫ টাকা। তার মানে আমার উত্তর ৮৫ টাকা। ঠিক আছে? চলো পরের অঙ্কে চলে যাই। দেখো ৩ নম্বর অঙ্ক কি বলেছে, একটি মুদির দোকানে একটি খাতা ১৮ টাকা, একটি পেন্সিল ৮ টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী ২৫ টাকায় বিক্রি হয়। আমরা যদি ৪টি খাতা, ৮টি পেন্সিল, ২টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় ৫০০ টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? অর্থাৎ আমি এখানে কি কি কিনেছি দেখো, ৪টি খাতা, ৮টি পেন্সিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণী। অর্থাৎ আমি এই সবগুলো সেই দোকান থেকে কিনেছি।
কেনার পর আমি সেই দোকানে কত টাকা দিয়েছি? ৫০০ টাকা। তাহলে আমি কত টাকার জিনিস কিনেছি? অর্থাৎ আমাকে এই খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণী কিনতে যত টাকা খরচ হয়েছে সেই টাকাটা আমাকে বের করতে হবে। যদি আমি বের করতে পারি, তখন আমি এই ৫০০ টাকা থেকে সেই খরচের টাকা বাদ দিলে আমি কত টাকা ফেরত পাবো সেটা বের করতে পারবো। তাহলে চলো এই ৪টি খাতা, ৮টি পেন্সিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণী কিনতে কত খরচ হয়েছে সেই টাকার পরিমাণটা বের করি। সেটা কিভাবে বের করব? দেখো, আমার কিন্তু এখানে একটি খাতার দাম বলা আছে। কত? ১৮ টাকা। তো একটি খাতার দাম যদি ১৮ টাকা হয়, ৪টি খাতার দাম কত হবে? অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ। এবং একটি পেন্সিলের দাম কত বলা আছে? ৮ টাকা। আমি কয়টা পেন্সিল কিনেছি? ৮টি। তাহলে একটি পেন্সিলের দাম ৮ টাকা হলে ৮টি পেন্সিলের দাম কত হবে? এটাও বেশি হবে। আর বেশি হলে গুণ। এবং একটি জ্যামিতিক ত্রিকোণী ২৫ টাকা। তাহলে একটি জ্যামিতিক ত্রিকোণী যদি ২৫ টাকা হয়, দুটো জ্যামিতিক ত্রিকোণী কত হবে? অবশ্যই বেশি হবে এবং এক্ষেত্রেও গুণ হবে। চলো আমি তোমাদের অঙ্কটি হাতে কলমে করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটি খাতার দাম কত ছিল? ১৮ টাকা। তাহলে ৪টি খাতার দাম কত হবে? বেশি হবে। বেশি হলে গুণ। ৪ আর ১৮ গুণ করলে কত হবে? ৪ ৮ ৩২। ৩২ এর ২ হাতে আছে ৩। ৪ একে ৪ আর ৩ কত? ৭। অর্থাৎ ৭২ টাকা। ঠিক আছে? তারপর পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম আমাকে বলে দিয়েছিল। কত? ৮ টাকা। তাহলে একটি পেন্সিলের দাম যদি ৮ টাকা হয়, ৮টি পেন্সিলের দাম কত হবে? অবশ্যই বেশি হবে এবং বেশি হলে গুণ। ৮ গুণ ৮। ৮ ৮ ৬৪। তারপর জ্যামিতিক ত্রিকোণী। একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম ২৫ টাকা। তাহলে দুটো জ্যামিতিক ত্রিকোণীর দাম কত হবে? বেশি হবে। বেশি হলে গুণ। অর্থাৎ ২৫ গুণ ২ সমান সমান কত? ৫০ টাকা। তাহলে দেখো, আমি এখানে খাতার দাম পেয়েছি ৭২ টাকা, পেন্সিলের দাম পেয়েছি ৬৪ টাকা এবং জ্যামিতিক ত্রিকোণীর দাম পেয়েছি ৫০ টাকা। তাহলে আমার মোট কত খরচ হয়েছে? মোট খরচ হয়েছে ৭২ যোগ ৬৪ যোগ ৫০। দেখো, মোট খরচ ৭২ যোগ ৬৪ যোগ ৫০ এবং এটা যোগ করলে কত আসবে? ১৮৬ টাকা। এটা হচ্ছে আমার মোট খরচ। আমার খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণী কিনতে মোট খরচ হয়েছে ১৮৬ টাকা। এবার আমি বের করব যে কত টাকা ফেরত পাবো। কেনার সময় আমি ৫০০ টাকা দিয়েছিলাম এবং আমার খরচ হয়েছে ১৮৬ টাকা। তাহলে ফেরত পাবে ৫০০ বিয়োগ ১৮৬ টাকা সমান সমান ৩১৪ টাকা। অর্থাৎ বিয়োগফল কত? ৩১৪ টাকা। এবং আমার উত্তর কত? ৩১৪ টাকা। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। আর পরবর্তী অঙ্কের ভিডিও যদি চাও সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।